24 ঘন্টার 17 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না সাতক্ষীরার পল্লী এলাকায়। তীব্র গরমের মধ্যে এমন বিভ্রাট বাড়িয়েছে দুর্ভোগ, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল, গরম শুরু হতে না হতেই তো লোডশেডিং এর অভিযোগ পাওয়া যাচ্ছে, বিশেষ করে পল্লী এবং গ্রামীণ এলাকাগুলোতে। দুর্ভোগের চিত্র কি তুলে ধরবেন এবং কতদিন চলতে পারে এমন অবস্থা? কর্মকর্তারা কি বলছেন, সব মিলিয়ে জানতে চাই। কৌরি, আসলে বিদ্যুতের, বিশেষ করে পল্লী বিদ্যুতের যে লোডশেডিং, এটা আসলে ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা গত কয়েকদিনে যে খবর পেয়েছি বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে, বিশেষ করে কৃষকরা কিন্তু বিপাকে রয়েছেন। কৃষকরা আমাদেরকে জানাচ্ছেন যে আসলে এখন যে বোরো মৌসুম এবং বোরো ধান কিন্তু ফলনের সময় এবং ফোলার সময়, সেই সময়ে কিন্তু এই যে বিদ্যুতের যে সমস্যা বা লোডশেডিং, এটার কারণে কিন্তু তারা ঠিকমতো সেচ দিতে পারছে না। এক্ষেত্রে কিন্তু ধান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তর আশঙ্কা তারা করছেন। যদিও আমরা পল্লী বিদ্যুৎ বিভাগের যে জেনারেল ম্যানেজার রয়েছে আজিজুর রহমান, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এটি আসলে শুষ্ক মৌসুমে এরকম সংকট হয়েই থাকে। এরপরে এখন তো বর্তমানে যে বৈশ্বিক যে সংকট, বিশেষ করে যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট হয়েছে, সেই সংকটের কারণে কিন্তু লোডশেডিং কিছুটা বেড়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষক এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে যতটা জেনেছি, আসলে তার কথার সাথে বিদ্যুতের চিত্র কিন্তু একেবারে ভয়াবহ। আমাদেরকে কিছুক্ষণ আগে একজন জানাচ্ছিলেন যে রাতে আপনার 1 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে, হয়তো 5 মিনিট বিদ্যুৎ পাচ্ছে, 1 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না। এই ভয়াবহ গরমের মধ্যে আসলে বিদ্যুৎ না পেয়ে মানুষের যে জীবন ধারণ করা, বেঁচে থাকাটাও অনেকটা কঠিন হয়ে পড়েছে। এবং বিশেষ করে কৃষক এবং যারা চাষি রয়েছেন, তাদের সমস্যাটা কিন্তু আরও বেশি। তারা বারবার আমাদেরকে জানাচ্ছেন যে আপনারা কোনোভাবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিটা তুলে ধরুন এবং দ্রুত আমাদের জন্য বিদ্যুতের ব্যবস্থা করুন। তা না হলে আমাদের যে ক্ষতি হবে, পাশাপাশি কিন্তু খাদ্য সংকটও তৈরি হতে পারে। তো এই সব মিলিয়ে আসলে এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে বিদ্যুতের সর্বশেষ। কৌরি। বেলাল, ধন্যবাদ আপনাকে।